হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2025 সালে আইসিএসসি, সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10th বা 12 পরীক্ষা দিয়েছিলে, তাদের সবারই রেজাল্ট বেরিয়েছে। কারোর রেজাল্ট ভালো হয়েছে, কারোর রেজাল্ট অপেক্ষাকৃত খারাপ হয়েছে। যারা ক্লাস 10th দিয়েছিলে তাদের অনেকেই ভালো মার্কস পাওনি, ফলে সায়েন্স পড়ার ইচ্ছা থাকলেও যে মার্কস তুমি পেয়েছো সেই মার্কস নিয়ে তুমি সায়েন্স পড়তে পারছো না, তো তোমাকে আর্টসে ভর্তি হতে হচ্ছে। যারা 12 দিয়েছিলে তাদের অনেকেই একটা দুটো তিনটে বিষয়, বিশেষ করে সায়েন্স স্ট্রিমে যারা পড়ছিলে তারা ফেল করেছো, ফলে সে সায়েন্স নিয়ে মুভ করতে পারছো না, তাকে আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে যে তাকে ওই সাবজেক্টগুলো পরীক্ষা দিয়ে আবার ক্লিয়ার করতে হবে। বা যারা পাশ করেছো তাদের অনেকেই 75% মার্কস পাওনি, ফলে জি মেন জি অ্যাডভান্স দিতে পারবে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা সমস্যায় আছো, দুশ্চিন্তায় আছো যে তোমাদের আবার সামনের বছরের পরীক্ষা দিতে হবে নাকি যাদের নম্বর বেরিয়ে গেল, যারা পাশ করলো তাদের আর জি মেন জি অ্যাডভান্স দেওয়া হবে না। বা যারা 10th-এ রেজাল্ট খারাপ করলে, তারা কোনো কারণে রেজাল্ট খারাপ হলেও সায়েন্স পড়ার ইচ্ছা রয়েছে, নিট দিতে চাও বা আইআইটি দিতে চাও, জি মেন জি অ্যাডভান্স দিতে চাও, কিন্তু সায়েন্স পড়তে পারছো না, ফলে সে নিয়ে কি করবে সে নিয়ে দুশ্চিন্তা আছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যে বোর্ড নিয়ে আজকে আলোচনা করছি, যারা প্রথম এই ভিডিও দেখছো তাদের জন্য বলছি, যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য মেনলি আজকের এই ভিডিও। এনআইওএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এটি কেন্দ্র সরকারের একটি বোর্ড। সেই বোর্ড নিয়ে আমরা আজকে তোমাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব যে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে। প্রথম আমরা যে বোর্ড নিয়ে আলোচনা করছি, এই বোর্ডের নাম হচ্ছে এনআইওএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, জাতীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থা বাংলায় বলে। এটা এমএইচআরডি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত। তো অর্থাৎ এটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের বোর্ড। 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল, সেই জাতীয় শিক্ষানীতির অধীনে নভেম্বর মাসে 1989 সালে এই বোর্ড তৈরি হয়। এটি একটি সরকারি বোর্ড। কেন্দ্র সরকারের প্রধানত দুটো বোর্ড আছে, একটা রেগুলার বোর্ড, রেগুলার বোর্ডটা হচ্ছে সিবিএসই, আর ডিস্টেন্স বোর্ডটা হচ্ছে এনআইওএস। রেগুলার বোর্ড হচ্ছে সিবিএসই আর ওপেন বা ডিস্টেন্স বোর্ড হচ্ছে এনআইওএস। এই যে ওপেন বোর্ড, ওপেন মানে হচ্ছে যে কোনো সময় যে কোনো বয়সে এই পরীক্ষা দেওয়া যেতে পারে, কোনো বয়সের রেগুলেশন নেই, এবং একবার যদি কেউ এই বোর্ডে এনরোল হয় তাহলে সে 9 বার পরীক্ষা দিতে পারে, 9 টাইমস সে পরীক্ষা দিতে পারবে, 5 ইয়ার্স সে পরীক্ষা দিতে পারে। ফলে এটা কেন্দ্র সরকারের বোর্ড। যদি এই বোর্ড থেকে কেউ পাশ করে তাহলে সে রেগুলার স্কুল অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ এখান থেকে যদি কেউ 10th করে সে ক্লাস 12-এ ভর্তি হতে পারবে। এখানে যদি কেউ 12 করে তাহলে সে কলেজ অ্যাডমিশন নিতে পারবে, সে নিট দিতে পারবে, সে জি মেন দিতে পারবে, জি অ্যাডভান্স দিতে পারবে। ডব্লিউবিজির আন্ডারে যতগুলো পরীক্ষা হয়, জিএনএম, জেনপা, বিভিন্ন যেটা ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, সেটা ছাড়াও আরও যে সমস্ত ডিপ্লোমা বিভিন্ন যে কোর্সগুলো হয় সেগুলোর জন্য অ্যাডমিশন এলিজেবল এই রেজাল্টে এনডিএ দিতে পারবে। এছাড়া যে কোনো রকম গভর্নমেন্ট জব, পাসপোর্ট, এই সমস্ত বিষয়গুলোতে এনআইওএস যেহেতু কেন্দ্র সরকারের বোর্ড, এই বোর্ডের এই রেজাল্ট সমস্ত জায়গায় ভ্যালিড। বোঝা গেল? এটা হলো বোর্ডের ভ্যালিডিটি। এবারে বোর্ডের পরীক্ষা নিয়ে আলোচনা করব। বোর্ডের অ্যাডমিশন। বোর্ড সাধারণত দুটো অ্যাডমিশনের ব্যবস্থা করে, একটা হচ্ছে পাবলিক এক্সাম, একটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম। পাবলিক এক্সাম বছরে 2 বার হয়, আর অন ডিমান্ড এক্সামও বছরে 2 বার হয়, সেটা পরে আসছি। পাবলিক এক্সাম কারা দিতে পারে? যারা ফ্রেশ স্টুডেন্ট, প্রথমবার এনআইওএস পরীক্ষা দেবে, এর আগে কখনো এনআইওএস পরীক্ষা দেয়নি, অন্য বোর্ডে পরীক্ষা দিয়েছে, পাশ করেছে বা ফেল করেছে, কিন্তু এনআইওএস থেকে সম্পূর্ণ কোর্স করবে, অর্থাৎ ক্লাস 10th দেবে বা ক্লাস 12 দেবে, তাদেরকে ফ্রেশ স্টুডেন্ট বলা হয়। তো পাবলিক এক্সাম হচ্ছে তাদের জন্য,
আর অন ডিমান্ড এক্সাম হচ্ছে যারা ফেল করেছে তাদের জন্য হচ্ছে অন ডিমান্ড, বা পাস করেছে কিন্তু নম্বর বাড়াতে চায় তারাও অন ডিমান্ড দিতে পারে। ঠিক আছে, এই বিষয়টা একটু ডিটেল বলবো। প্রথম যদি আমি বলি যে পাবলিক এক্সাম কি, পাবলিক এক্সাম হচ্ছে সেই এক্সাম যেটা বছরে দুবার হয়, একটা হচ্ছে এপ্রিল, একটা হচ্ছে অক্টোবর, দুবার হয়। ঠিক আছে, এটা স্ট্রিম 1 এর আন্ডারে পড়ে। স্ট্রিম 1 এটা ব্লক 1, এটা ব্লক 2। কারা দিতে পারবে? একদম যারা ফ্রেশ স্টুডেন্ট, কখনো এর আগে এনআইওএসএ পরীক্ষা দেয়নি, অন্য বোর্ডে পরীক্ষা দিয়েছিল, যদি কেউ 10th দিতে চায় তাহলে সে 1 2 3 4 5 6 7 8 9 তার কোনো একটা মার্কশিট থাকলে হবে, বা কোনো মার্কশিট না থাকলে হবে, সে 10th দিতে পারবে যদি তার 14 বছর বয়স হয়ে থাকে। আর যারা 10th পাস করেছে কোনো ভ্যালিড বোর্ড থেকে, তারা এখান থেকে 12 দিতে পারে। এটাকেই ফ্রেশ স্টুডেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, যারা এখান থেকে সায়েন্স দিতে চায়, অর্থাৎ যারা 10th পরীক্ষা দিয়েছিলে, নম্বর কম পেয়েছো, তো তোমার যে রেগুলার স্কুল সেখানে তোমাকে সায়েন্স দিচ্ছে না, কিন্তু তোমার নিট দেওয়ার ইচ্ছা আছে, তুমি জিএমএ জি অ্যাডভান্স দিতে চাও, বিএসসি নার্সিং পড়তে চাও, বা ফার্মেসি পড়তে চাও, তার জন্য তোমার এইচএসে সায়েন্স প্রয়োজন, তুমি সায়েন্স গ্রুপে পড়তে চাও, কিন্তু তুমি নম্বর কম পেয়েছো, তার জন্য তোমার স্কুল তোমায় সায়েন্স দিচ্ছে না। এখানে কিন্তু কোনো রিকোয়ার্ড পার্সেন্টেজ নেই, তুমি এই বোর্ডে সায়েন্স পড়তে পারো, এবং সায়েন্স পড়ার জন্য তোমার কোনো রকম পার্সেন্টেজ দরকার নেই, তুমি শুধু পাস করলেই হবে। তোমার শুধু 10th পাস থাকলেই তুমি এই এনআইওএস বোর্ড থেকে তুমি সায়েন্স পড়তে পারবে। তোমার এর জন্য কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। ঠিক আছে, নট রিকোয়ার্ড, নট এনি পার্সেন্টেজ তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, কোনো পার্সেন্টেজ এখানে রিকোয়ার্ড নেই। তো যারা সায়েন্স এখানে অ্যাডমিশন নিতে চাইছো, তারা 5টা কি 7টা সাবজেক্ট নিয়ে এখান থেকে সায়েন্স পড়তে চাও, তাহলে পড়তে পারো। মিনিমাম তোমার 5টা সাবজেক্ট নিতেই হবে, 5টা সাবজেক্টের উপরেই তোমার পার্সেন্টেজ হবে। আর তুমি ম্যাক্সিমাম 7টা সাবজেক্ট নিতে পারো, তুমি 6টা সাবজেক্টও নিতে পারো, একটা অ্যাডিশনাল, যদি 7টা নাও তাহলে 2টো অ্যাডিশনাল হয়ে যাবে। যে অ্যাডিশনালগুলো সেগুলো পার্সেন্টেজের কোনো ভ্যারি করবে না, যে 5টা সাবজেক্ট তুমি মিনিমাম নিচ্ছ, সেই 5টা সাবজেক্টে তুমি তোমার পার্সেন্টেজ ভ্যারি করবে। তাহলে তুমি মিনিমাম 5টা সাবজেক্ট নিয়ে এখান থেকে সায়েন্স পড়তে পারো, তার জন্য তোমার কোনো পার্সেন্টেজ দরকার নেই। যাদের রেজাল্ট খারাপ হয়েছে এই বছর, যারা 2025-এ পরীক্ষা দিয়েছিলে, বা যারা গত বছরও রেজাল্ট পেয়েছো, 10th রেজাল্ট ভালো হয়নি, তোমরা এখন আর্টসে পড়ছো, তারা কিন্তু এখান থেকে সায়েন্স পড়তে পারো, তার জন্য কোনো বাধা নেই। এটা পাবলিক এক্সাম কি সিস্টেমে হয়, এটা টিএমএ হয়, প্র্যাকটিক্যাল হয়, থিওরি হয়, 3টে পার্টে পরীক্ষা হয়। টোটাল সিলেবাসের 2টো ভাগ করা হয়, একটা হচ্ছে 40% যে সিলেবাস, তার উপর টিএমএ হয়। টিএমএ মানে হচ্ছে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট, মানে 6টা প্রশ্ন থাকে, সেটা লিখে জমা দিতে হয়, তার জন্য 20% নম্বর থাকে প্রত্যেকটা সাবজেক্টে। আর প্র্যাকটিক্যাল থাকে, যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যালের ফাইল বানাতে হয়। সেখানে 2টো পার্ট আছে, একটা পিসিবি হয়, পিসিবির 5টা ক্লাস হয়, আর ফাইল সাবমিশন হয়। এই পিসিবিতে 50% মার্কস থাকে, আর এই ফাইল সাবমিশনেও 50% মার্কস থাকে। এই দুটো মিলিয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। এই অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যাল বাদ দিয়ে যে নম্বরটা থাকে, তার উপরে থিওরি পরীক্ষা থাকে। সেই থিওরি পরীক্ষা 60% সিলেবাসে হয়, অর্থাৎ টোটাল যে সিলেবাস তার 40% টিএমএতে চলে গেল, আর বাকি যে 60% সিলেবাস পড়ে থাকলো সেটার উপরে তোমার থিওরি পরীক্ষা হবে। তো এই গেল হচ্ছে পাবলিক এক্সাম। যারা নতুন করে এখানে ভর্তি হতে চাইছো, পাবলিক এক্সাম দিতে চাইছো, তারা এখান থেকে পাবলিক এক্সাম দিতে পারো। বছরে পাবলিক এক্সাম দুবার হয়, একবার এপ্রিল, একবার অক্টোবর। এখন যদি কেউ ভর্তি হয় তাহলে সে 2026-এর এপ্রিল মাসে পাবলিক এক্সাম দিতে পারবে। আচ্ছা, এবারে এখানে একটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে মনে করো যে এবছর ক্লাস 10th দিলে সে কিন্তু তার প্রথম পাবলিক এক্সাম দিতে পারবে, হচ্ছে সে প্রথম পাবলিক এক্সাম দেবে এপ্রিল 2026-এ প্রথম পাবলিক এক্সাম দেবে, আর পরের পাবলিক এক্সাম দেবে এপ্রিল 2027। দিলে তার 10+2 এটা কমপ্লিট হলো। ঠিক আছে, আর যদি কারোর আগে পড়া হয়ে থাকে, মনে করো কেউ 2024-এ সে 10th পাস করেছে, 10th পাস করেছে 2024 সালে, সে কিন্তু এই 26-এ এপ্রিলে একবারে সব সাবজেক্ট দিয়ে দিলে তার 12 কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে তার
10+2 কিন্তু মেনটেন হয়ে যাচ্ছে। ক্লাস 12 মানে হচ্ছে 10+2। যেহেতু তুমি 25 সালে মাধ্যমিক দিলে, তুমি 26 সালে সব সাবজেক্ট দিয়ে পরীক্ষা তোমার কমপ্লিট হবে না, তোমাকে আবার কিছু পরীক্ষা 27 সালে গিয়েও দিতে হবে, ঠিক আছে? তাহলেই তোমার 10+2 কমপ্লিট হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখবে। তো যারা নম্বর কম পেয়েছো, সায়েন্স পড়তে চাও, তারা কিন্তু এখান থেকে সায়েন্স পড়তে পারো। এবার যারা ফেল করেছো, যারা উচ্চ মাধ্যমিকে ফেল করলে বা 10তেও যদি কেউ ফেল করে থাকে একটা দুটো পেপারে, তারা 2025 সালে ফেল করেছো, তো তোমরা এই বছরটা নষ্ট না করেই এই বছরেই কিন্তু পাস করতে পারো এবং কমপ্লিট রেজাল্ট নিয়ে তুমি অ্যাজ ইট ইজ তোমার সমস্ত রকমের কেরিয়ারে এগিয়ে যেতে পারো। এটাকে আমরা বলছি অন ডিমান্ড এক্সাম। এই অন ডিমান্ড এক্সাম কারা দিতে পারে? একটা হচ্ছে যারা হচ্ছে ফেল করলে 2025-এ ফেল করেছো 10th বা 12, তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে অন ডিমান্ড। যদি ফেল করে থাকো এই 2025-এ, যদি কেউ 24-এ ফেল করে থাকো, এটা খুব ভালো করে বুঝে নাও, যারা 24-এ ফেল করেছো, 23-এ ফেল করেছো, 22-এ ফেল করেছো, একটা দুটো পেপার ফেল আছে, তারা কিন্তু অন ডিমান্ড পরীক্ষা দিতে পারবে না, তাকে নতুন করে ভর্তি হয়ে পাবলিক এক্সাম দিতে হবে, ঠিক আছে? কিন্তু যদি কেউ এই 2025-এ যারা ফেল করেছো একটা দুটো তিনটে পেপারে, তারা কিন্তু চাইলে অন ডিমান্ড পরীক্ষা দিতে পারো। অন ডিমান্ড পরীক্ষা দুবার হয়, একটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ, সেটা অলরেডি হয়ে গেছে, আর একটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর, সেটা হবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাকে এনআইএস আবার নোটিফিকেশন দেবে, তার অ্যাডমিশন ওপেন হবে, তখন সেখানে তোমার ডেট সিলেকশন করতে হবে। ডেট সিলেকশন করে তোমাকে অন ডিমান্ড পরীক্ষার জন্য ডেট সিলেক্ট করে সেই ডেটে পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু টিএমএ থাকে না, নো টিএমএ। টিএমএর যে 20% মার্কস যেটা পাবলিক এক্সামে থাকে, আমি বললাম যেটা 40% সিলেবাস কভার হয়ে যায়, সেইটা কিন্তু এই অন ডিমান্ড পরীক্ষায় থাকে না। এটা টিএমএ থাকে না, শুধু প্র্যাকটিক্যাল থাকে আর থিওরি থাকে, ঠিক আছে? পুরো 100% সিলেবাসের উপর থেকে কিন্তু থিওরি পরীক্ষা হবে। পুরো থিওরি পরীক্ষা তোমার 100% সিলেবাসের উপর হবে। 40% সিলেবাস কিন্তু যেটা টিএম এর জন্য বরাদ্দ থাকতো, পাবলিক যে নতুনভাবে পরীক্ষা দিচ্ছে ফ্রেশ স্টুডেন্ট, তার যে 40% সিলেবাস সেটা কিন্তু এর সাথে অ্যাটাচ হয়ে যাবে, গিয়ে টোটাল 100% সিলেবাসের উপর অন ডিমান্ড হবে। ফলে যারা ফেল করেছো তাদের কিন্তু অন ডিমান্ড পরীক্ষা দিয়ে যদি খুব ভালো প্রিপারেশন না থাকে, তাহলে কিন্তু অন ডিমান্ড পরীক্ষা দিয়ে পাশ করা একটু কঠিন হয়। এবং এর সিট পড়ে হচ্ছে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় এবং আমাদের সল্টলেক সেক্টর 3-তে এনআইএস-এর যে হেড অফিস আছে সেখানে যে হল আছে সেখানে হয়। প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরায় পরীক্ষা হয়, ঠিক আছে? এই গেল অন ডিমান্ড। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে একবার অন ডিমান্ড হয়, তার জন্য সিট বুক করতে হয়। সিট বুক করলে তুমি দ্রুতর মধ্যে সিট পেয়ে যাবে এবং তুমি পরীক্ষা দিতে পারো। ফলে তোমার আর বছর নষ্ট হবে না, 45 দিনের মধ্যে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? তো 2025 সালের মধ্যে তুমি পাস করে যাবে। এবার যদি তুমি অন ডিমান্ডের জন্য এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করো, নোট সাজেশন নিয়ে, তাহলে পাস করতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে? আর সায়েন্সের কিছু সাবজেক্ট হচ্ছে বাংলায় পরীক্ষা হয়। যারা সায়েন্স পড়ছো বা যারা বাংলা মিডিয়ামে পড়েছো, যারা ইংলিশ সিবিএসই আইসিএসসি বোর্ডে আছো তারা তো ইংরাজি পড়বে, অসুবিধা নেই। যারা বাংলা মিডিয়ামে ফেল করেছো তারা কিন্তু বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে পারবে। তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে এবং সায়েন্স পুরো গ্রুপ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, এটা বাংলাতেই পরীক্ষা দেওয়া যায়। স্ট্রিম 2 একটা অপশন আছে, এটাও অন ডিমান্ড। এটার সুবিধা হচ্ছে তোমার এটার কিন্তু পরীক্ষা, আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে নিই, এই যে অন ডিমান্ড, এখানে যারা মনে করো নম্বর কম পেয়েছো, 75% মার্কস পাওনি, তারাই পরীক্ষা দিতে পারবে। কিন্তু জি মেন, জি অ্যাডভান্সে পুরো 5টা সাবজেক্ট তোমার একটা মার্কশিটের মধ্যে থাকতে হবে। কিন্তু তুমি যদি অন ডিমান্ডে পরীক্ষা দাও, তুমি নম্বর বাড়ানোর জন্য যদি পরীক্ষা দাও, তাহলে কিন্তু তুমি যে সাবজেক্টটা পরীক্ষা দেবে শুধু সেটার একটা আলাদা রেজাল্ট আসবে, তোমার একটা রেজাল্টের মধ্যে সব মার্কস আসবে না। ফলে তোমার রেজাল্ট কিন্তু দুটো হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু জি মেন, জি অ্যাডভান্স দিতে পারবে না, ঠিক আছে? জি মেন, জি অ্যাডভান্স দেওয়ার জন্য তোমাকে ফ্রেশভাবে তোমার পাবলিক এক্সাম দিতে হবে। আর হচ্ছে কি, যারা স্ট্রিম 2-তে দিতে চাইছো, স্ট্রিম 2-তে এটাও অন ডিমান্ড, এটাও যারা ফেল করেছো তারা দিতে পারবে। কিন্তু এটা যেমন আমি বললাম যে এদের জুন থেকে সেপ্টেম্বরে পরীক্ষা হবে, আর এখানে কিন্তু স্ট্রিম 2 যদি তোমরা দাও সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে অক্টোবর মাসে। এই অক্টোবর মাসে যদি তোমার পরীক্ষা হয় সেক্ষেত্রে তুমি সুবিধা কি পাবে, যে এটাও অন ডিমান্ড কিন্তু
তোমার এই সিলেবাস কিন্তু 40%-এর পরীক্ষা হবে। তুমি ফেল করেছো, তুমি অন ডিমান্ড দিচ্ছ, কিন্তু যদি স্ট্রিম 2-তে দাও তাহলে তোমার পরীক্ষা হবে অক্টোবর মাসে এবং তোমার সিলেবাসও হবে 60%-এ, তোমার 40% কিন্তু তুমি এখানে টিএমএ পাবে। এটা যারা পাবলিক এক্সাম দিচ্ছে তোমার তাদের সাথেই পরীক্ষা হবে। যারা প্রিভিয়াস পাস করেছো কিন্তু মার্কস কম পেয়েছো, যারা মার্কস পেতে চাইছো তারাও কিন্তু স্ট্রিম 2-তে অক্টোবরে পরীক্ষা দিতে পারো। এমনি 2025-এর অক্টোবরের অ্যাডমিশন কিন্তু ক্লোজড হয়ে গেছে। যারা ফ্রেশ স্টুডেন্ট তারা কিন্তু অক্টোবরের পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য ওপেন আছে হচ্ছে এপ্রিল 2026। কিন্তু যারা ফেল করেছো বা নম্বর বাড়াতেছো, আগে পাস করে রেখেছো, তারা কিন্তু অক্টোবরে স্ট্রিম 2 দিয়ে পরীক্ষা দিতে পারে। বোঝা গেল? এবার যারা প্রিভিয়াস পাস করেছো তারা যদি 1টা থেকে 4টে অবধি সাবজেক্ট পরীক্ষা দিতে চাও তাহলে দিতে পারবে। যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে সে কটা সাবজেক্টের একটা সেপারেট মার্কশিট আসবে। মনে করো তুমি একটা সাবজেক্ট পরীক্ষা দিলে তো তার একটা মার্কশিট আসবে যেখানে তোমার একটাই সাবজেক্টের মার্কস থাকবে, দুটো দিলে তো দুটোর মার্কস থাকবে। ঠিক আছে? এরকমভাবে তুমি 4টে অবধি যদি দাও তোমার 4টে একই মার্কশিটের মধ্যে আসবে, আলাদা আসবে। ঠিক আছে? তোমার কিন্তু তার জন্য কোনো সার্টিফিকেট দেবে না। ঠিক আছে? কিন্তু যদি অন ডিমান্ড দাও, তোমার অন ডিমান্ড দেওয়ার নিয়ম কি না, যদি অন ডিমান্ড দাও সেক্ষেত্রে তোমার এই যে অন ডিমান্ডটা এটা যদি তুমি দাও জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে, বা যদি তুমি স্ট্রিম 2-তে যারা ফেল স্টুডেন্ট হিসেবে অন ডিমান্ড দাও তাহলে তার নিয়ম হচ্ছে তোমাকে 3টে সাবজেক্ট মিনিমাম এক্সাম দিতেই হবে। বুঝতে পারলে কি বললাম? তুমি 2টো সাবজেক্ট টিওসি পাবে। টিওসি মানে কি না, ট্রান্সফার অফ ক্রেডিট। অর্থাৎ তুমি এখন যে তোমার যে সিবিএসই, আইসিএসই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মার্কশিটে তোমার যে মনে করো যে তোমার সাবজেক্টগুলো আছে সেখান থেকে তুমি যদি অন ডিমান্ড পরীক্ষা দাও তো 2টো সাবজেক্ট যেটা তুমি পাস করেছো সেরকম মার্কস তোমার অটোমেটিক্যালি এনআইএস-এর মার্কশিটে বসে যাবে। তার জন্য তোমার কি করতে হবে, অরিজিনাল যে ফেল মার্কশিটটা সেটা তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে? ফেল মার্কশিট তোমায় সাবমিট করতে হবে। তুমি কিন্তু যদি মার্কশিট সাবমিট না করো তাহলে তোমার এই সুবিধা আসবে না, তোমার পুরো সিস্টেম আর মানে যদি তুমি সাবমিট নাই করো তাহলে তোমার মার্কস এখানে ট্রান্সফার হবে না। তো অ্যাডমিশন কনফার্ম হওয়ার 15 দিনের মধ্যে তোমাকে অরিজিনাল মার্কশিট এনআইএস-এর রিজিওনাল সেন্টারে গিয়ে জমা দিতে হবে এবং সেখান থেকে তোমার 2টো মার্কশিট তুমি টিওসি পাবে আর 3টে মার্কশিট তুমি 3টে সাবজেক্ট তুমি মিনিমাম পরীক্ষা দিতেই হবে, তোমার পরীক্ষা দিতে পারবে। হয়তো তুমি একটা সাবজেক্ট ফেল করেছো তো তুমি সেই সাবজেক্টটা নিলে তার সাথে আরও 2টো সাবজেক্ট তুমি যেটা কম মার্কস পেয়েছো তুমি পরীক্ষা দিতে, 3টে তোমাকে পরীক্ষা দিতেই হবে। ঠিক আছে? তাহলে 3টে তুমি পরীক্ষা দিচ্ছ আর 2টো তুমি টিওসি যেমন পাস করেছিল তেমন নম্বর বসে যাচ্ছে, দিয়ে তোমার টোটাল এনআইএস-এর যে মার্কশিট আসবে সেখানে 5টা সাবজেক্টের তোমার মার্কশিট এরকম বসে যাবে। এই মার্কশিটটা জি মেন এবং জি অ্যাডভান্স সব জায়গায় ভ্যালিড। অন ডিমান্ডে 5টা এরকম সিস্টেমে যদি তোমার মার্কশিট পাও। বোঝাতে পারলাম? তাহলে যারা ফেল করেছো তাদের অরিজিনাল মার্কশিট এনআইএস-এ জমা দিতে হবে এবং তুমি 3টে সাবজেক্ট তোমায় পরীক্ষা দিতে হবে আর 2টো তুমি টিওসি পাবে। সেই টিওসির সাবজেক্ট যেটা তুমি পাস করেছো সেখান থেকে তোমায় ফর্ম ফিল আপ করতে হবে তুমি কোনটা টিওসি দিতে চাও, সেটা অটোমেটিক্যালি তোমার বসে যাবে এবং বাকি হচ্ছে তুমি 3টে সাবজেক্ট পরীক্ষা দিলে। এবার তুমি মনে করো 3টের জায়গায় 4টে সাবজেক্টও পরীক্ষা দিতে পারো, মিনিমাম 3টে, তুমি 4টে সাবজেক্টও পরীক্ষা দিতে পারো, সেখান থেকে তুমি একটা টিওসি পাবে। যে সাবজেক্টটা তুমি মনে করো নম্বর ভালো পেয়েছো সেটা তোমার টিওসি হয়ে এখানে বসে গেল, নম্বরটা এনআইএস-এ, আর তুমি এখানে 4খানা সাবজেক্ট পরীক্ষা দিলে। ঠিক আছে? তো মিনিমাম 3টে ম্যাক্সিমাম 4টে অবধি তুমি পরীক্ষা দিতে পারবে। অন ডিমান্ডে 100% সিলেবাসে পরীক্ষা হবে। আর যদি তুমি অন ডিমান্ড এইখানে দাও স্ট্রিম 2-তে তাহলে তোমার 60% সিলেবাসে পরীক্ষা হবে, অক্টোবরে পরীক্ষা হবে। যারা অক্টোবরে যারা দিচ্ছে তাদের সাথেই তোমার পরীক্ষা হবে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন ওপেন আছে, এখন অন ডিমান্ড ওপেন হয়নি, স্ট্রিম 2-র অন ডিমান্ড ওপেন আছে। অর্থাৎ অক্টোবরে যদি কেউ পরীক্ষা দিতে চাও এবছরে তাহলে সেটা ওপেন আছে। ঠিক আছে? তো সেটা ওপেন আছে এবং অ্যাডমিশন যদি কেউ নিতে চাও আমরা কি বিষয়ে তোমার সাথে কথা বলে তোমার কোনটা ফেল আছে
বা তুমি মার্কস কম পেয়েছো, কোনটা পরীক্ষা দিতে চাইছো, ঠিক আছে, সেগুলো সব আলোচনা করে তোমার ঠিকঠাকভাবে অ্যাডমিশন করিয়ে তোমার প্রপার গাইডেন্স দিয়ে কোন সময় কি হচ্ছে, বোর্ড কি নোটিফিকেশান বের করছে, কখন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কখন প্র্যাকটিক্যাল দিতে হবে, তার জন্য তোমার কি খাতা বানাতে হবে, কি লিখতে হবে, কি পড়বে, কতটা পড়বে, কারণ বই ঠিকমতো আসে না। এনআইএসের বই দেওয়া হয়, যে ভর্তি হবে তাকে বই দেওয়া হয়, বাই পোস্টে বই চলে আসে। কিন্তু 2024 সাল থেকে নতুন সিলেবাস চেঞ্জ হওয়ার পর থেকে এনআইএস সবাইকে বই দিতে পারছে না। 2024-2025 মোটামুটিভাবে প্রচুর স্টুডেন্ট বই পায়নি, আমাদের অনেক স্টুডেন্ট বই পায়নি, তো বই ঠিকঠাক পাওয়া যায় না। তো যদি ভর্তি হতে চাও তাহলে ইমিডিয়েট ভর্তি হও, তাহলে তুমি প্রিপারেশনের সময় পাবে, নোট সাজেশন আমাদের থেকে নিয়ে নিতে পারবে। তো নোট সাজেশন আমরা দিয়ে দেবো, এবং অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, যে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, যে প্র্যাকটিক্যাল লিখতে হয়, সেগুলো ঠিকঠাকভাবে তোমাদের গাইডেন্স দিয়ে যাতে তোমরা পাস করতে পারো, ভালো মার্কস পেতে পারো, তারা পরীক্ষা দিতে পারবে। মনে করো কেউ PCM পড়েছিলে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এবার তুমি নেট দিতে চাও কিন্তু তোমার বায়োলজি ছিল না, তো তুমি কেবলমাত্র শুধু বায়োলজিটা যদি পরীক্ষা দাও, তুমি অন্য ওয়ানডের সাথেও দিতে পারবে। যদি বায়োলজি পরীক্ষা দাও তাহলে তুমি বায়োলজির একটা আলাদা মার্কশিট পাবে, এবং নিটের ক্ষেত্রে কিন্তু এই দুটো মার্কশিট তারা নিয়ে নেয়, কিন্তু জি মেন, জি অ্যাডভান্সে দুটো মার্কশিট নেয় না, একটা মার্কশিটের মধ্যেই 5টা সাবজেক্ট থাকতে হবে, তাহলেই তারা নেবে, ঠিক আছে। তো তোমরা এই বিষয়গুলো যদি আরও ডিটেল জানতে চাও, আমাদের হেল্পলাইনে ফোন করো। তোমাদের অ্যাডমিশনের বিষয়ে, তোমাদের কাউন্সেলিংয়ের বিষয়ে, তোমার কি প্রশ্ন আছে, কি জানতে চাইছো, তোমার কি সমস্যা, সেগুলো নিয়ে আমরা প্রপার আলোচনা করে তোমাকে গাইডেন্স দিয়ে তোমার অ্যাডমিশন করাবো, এবং তোমাকে প্রপার গাইডেন্স দিয়ে তোমার ঠিকঠাকভাবে সব কিছু, তোমার ইনফরমেশন দিয়ে, তোমার অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, নোট সাজেশন সব কিছু দিয়ে যাতে তুমি ভালো নম্বর পেয়ে পাস করতে পারো, তার আমরা ব্যবস্থা করব। প্রায় দীর্ঘ 15 বছর ধরে আমরা কয়েক হাজার স্টুডেন্টকে পাস করিয়েছি। তো তুমি সেই হিসাবে পরবর্তী স্টুডেন্ট হিসাবে যদি তুমি আমাদের কাছ থেকে পাস করতে চাও, তাহলে এই হেল্পলাইন নম্বরে ফোন করো, এবং তোমার যা কিছু সমস্যা আছে সেগুলো বলো, আমরা তোমাদের প্রপার ইনফরমেশন দিয়ে তোমার সমস্যার সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ।